Assalamu alaikum. This is Muhammad Ali Talukdar from Shahjalal University of Science and Technology. আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। বৃত্ত চ্যাপ্টারটি আলোচনা করার আগে আমাদের কিছু মৌলিক বিষয় জানতে হবে। এগুলো হচ্ছে বৃত্ত কাকে বলে, বৃত্তের অভ্যন্তর এবং বহির্ভাগ, বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ, বৃত্তের যা এবং তার সাথে ব্যাসের সম্পর্ক। প্রথমে আমরা শুরু করি বৃত্ত বলতে কি বোঝায়। বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। এটা দিয়ে বোঝাচ্ছি যে আমরা যদি অনেকগুলো বিন্দুর সমষ্টি হিসাবে এই পরিধিকে চিন্তা করি, অকেন্দ্র বিশিষ্ট এই বৃত্তের পরিধিগুলোকে চিন্তা করি এবং একটি নির্দিষ্ট বিন্দু নেই যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এই কেন্দ্র থেকে যদি আমরা সমদূরত্ব বজায় রেখে কোনো কিছু চিত্র অঙ্কন করি, তাহলে কাঙ্ক্ষিত এই জ্যামিতিক চিত্রটি হবে বৃত্ত। এখানে আমাদের ও বিন্দু থেকে পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব সমান, সুতরাং আমরা বলতে পারি অকেন্দ্রীয় বিশিষ্ট এটি একটি বৃত্ত। এবার আমাদের বুঝতে হবে বৃত্তের অভ্যন্তর এবং বহির্ভাগ বলতে কি বোঝায়। সমতলের যে সকল বিন্দুর দূরত্ব আর এর চেয়ে কম সেটিকে বৃত্তের অভ্যন্তর। আর দিয়ে বোঝাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেমন OC একটি ব্যাসার্ধ, OB একটি ব্যাসার্ধ, OA একটি ব্যাসার্ধ। সুতরাং এই ব্যাসার্ধ থেকে ছোট অর্থাৎ ব্যাসার্ধ যদি হয় 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার থেকে ছোট যে মানগুলো হবে এগুলো পড়বে বৃত্তের অভ্যন্তরের ভিতরে। এবার আমরা জানব বৃত্তের বহির্ভাগ বলতে কি বোঝায়। বৃত্তের বহির্ভাগ বলতে বোঝায় যে সকল বিন্দুর দূরত্ব আর এর চেয়ে বেশি সেই বিন্দুগুলোকে বৃত্তটির বহির্ভাগ বলা হয়। যেমন যদি আমরা ধরি যে কিউ একটি বিন্দু, তাহলে এখানে যদি আমাদের এতটুকু আমাদের বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তাহলে ডেফিনেটলি এই যে কিউ বিন্দুটি রয়েছে তথা ও কিউ, এটার মানটা অবশ্যই এই দূরত্বটুকু থেকে অবশ্যই বেশি। যেহেতু এটা বৃত্তের ব্যাসার্ধ থেকে বড়, সুতরাং এটা বৃত্তের বাহিরে অবস্থিত। সুতরাং কিউ বিন্দুটি এই অকেন্দ্রিক বিশিষ্ট বৃত্তের বাহিরে অবস্থিত। এবার আমরা অভ্যন্তর এবং বহির্ভাগের সাথে একটি সম্পর্ক আমরা স্থাপন করব। এই সম্পর্কটি হচ্ছে কোনো বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটিকে একটি ও কেবল একটি বিন্দুতে ছেদ করে। এটি দিয়ে কী বোঝালো, যেমন এখানে অকেন্দ্রীয় বিশিষ্ট একটি বিন্দুর পি একটি অভ্যন্তরের বিন্দু, অর্থাৎ পিটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, কারণ এই অপির মানটুকু অবশ্যই ও এবং আর এর থেকে ছোট, সুতরাং পি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত। এবং কিউ বিন্দুটি বৃত্তের বহির্ভাগে অবস্থিত, কারণ হচ্ছে ও কিউ মানটি ও আর অপেক্ষা অবশ্যই বড়, সুতরাং ও কিউ তথা কিউ বিন্দুটি বৃত্তের বহির্ভাগে অবস্থিত। এখানে বলা হয়েছে যে যদি আমরা অভ্যন্তর এবং বহির্ভাগের বিন্দুগুলোর মধ্যে একটি রশি দিয়ে যুক্ত করি তথা সরলরেখা দিয়ে আমরা যুক্ত করি, তারা অবশ্যই বৃত্তের পরিধিকে শুধুমাত্র একটি বিন্দুতে ছেদ করবে। যেমন এই জায়গায় ও এবং কিউ এই দুটি বিন্দুকে আমরা একটি সরলরেখা দিয়ে যুক্ত করেছি, পি এবং কিউ বিন্দু দুইটিকে আমরা একটি সরলরেখা দিয়ে যুক্ত করেছি এবং এখানে পি কিউ একটি রশ্মি উৎপন্ন হয়েছে এবং পি কিউ এই রশ্মিটি অবশ্যই এই বৃত্তটিকে শুধুমাত্র একটি বিন্দুতে আর বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা জানব বৃত্তের যা এবং ব্যাস সম্পর্কে। বৃত্তের দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি যা। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তথা পরিধির উপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে আপনি যদি যুক্ত করেন, তাহলে এই যুক্ত করার ফলে যে রশ্মি উৎপন্ন হবে এটি হচ্ছে বৃত্তের যা। যেমন এখানে বি একটি পরিধির উপর অবস্থিত একটি বিন্দু এবং এ পরিধির উপর অবস্থিত অন্য একটি বিন্দু, এই দুটি বিন্দুকে যদি আমরা সরলরেখা দিয়ে যুক্ত করি তাহলে এ বি একটি যা।
এবার যদি আমরা এ একটি বিন্দু নেই যেটি বৃত্তের পরিধির উপর অবস্থিত একটি বিন্দু এবং সি নেই যেটি বৃত্তের পরিধির উপর অবস্থিত অন্য একটি বিন্দু, এবার যদি আমরা এই দুটি বিন্দুকে যুক্ত করি তাহলে এ সি একটি যা। এবার জানবো আমরা ব্যাস বলতে কি বোঝায়। ব্যাস হচ্ছে যে যা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে সেটি হচ্ছে ব্যাস। এখানে আমরা দেখতে পাই যে এ বি একটি যা হলেও এটি ব্যাস নয়, কারণ হচ্ছে এটি বৃত্তের কেন্দ্রের দিকে যায়নি। বাট যদি না আমরা এই জায়গায় দেখি তাহলে এ সি বৃত্তের একটি যা এবং সে বৃত্তের একটি ব্যাসও, কারণ হচ্ছে যে যা বৃত্তের কেন্দ্রের দিকে যাবে সেটি হচ্ছে বৃত্তের ব্যাস। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ সি একটি যা এবং সে বৃত্তের একটি ব্যাসও। সুতরাং সকল ব্যাসই বৃত্তের যা, কিন্তু সকল যা বৃত্তের ব্যাস নয়, এবং বৃত্তের ব্যাসই হচ্ছে সবচেয়ে বড় যা। কারণ বৃত্তের এই দুটি বিন্দু অথবা এদিকে যদি আমরা চিন্তা করি যা, এদিকে চিন্তা করি যা, অর্থাৎ কেন্দ্র দিয়ে যে যা যাবে এটি হবে সবচেয়ে লম্ব। আর অন্য ক্ষেত্রে অন্য যে কোনো বিন্দু যেগুলো কেন্দ্র দিয়ে যাবে না, পরিধির দুটি বিন্দু, এগুলো অবশ্যই যা হবে কিন্তু এগুলো ব্যাস হবে না, এবং এগুলো অবশ্যই ব্যাস থেকে ছোট যা হবে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।